এবং আল্লাহ পাকের রাসূল সূর্য গ্রহণ শুরু হলে এত লম্বা সময় ধরে নামাজ পড়তেন। রাসূলুল্লাহ এত লম্বা লম্বা কিয়াম করতেন, কিয়ামে দাঁড়িয়ে রাসূলুল্লাহ এত লম্বা লম্বা সূরা পড়তেন, লম্বা লম্বা এত লম্বা লম্বা সূরা পড়তেন। ও বাবাজি রে ভাইরা, রুকুতে যে এত লম্বা লম্বা রুকু করতেন, সাজদায় যে এত লম্বা লম্বা সাজদা রাসূলুল্লাহ করতেন। ও বাবাজি রে ভাইরা, নামাজ যখন শেষ হয়ে যেত, প্রিয় নবী যখন নামাজ শেষ করতেন, দেখা যেত সূর্যের সূর্য তখন গ্রহণ লাগা তার শেষ হয়ে গেছে। আর একটু মন খুলে বলো, এই যে হাদিসে এসেছে হাত্তা তাজাল্লাতিশ শামস, এমন কি রাসূলের নামাজ যখন শেষ হতো দেখতেন সূর্য আবার তার কিরণ তার আলো পুরোপুরি ছড়িয়ে দিয়েছে। মানে ওই যেটা বলতেছেন যে অন্ধকার মতো হয়ে যায় হুজুর, হ্যাঁ ওই অন্ধকার ছাড়াতে তো সময় লাগে, আর ওই লম্বা সময় রাসূলুল্লাহ নামাজে থাকবেন। কার প্রেমের সাগরে ডুব দিচ্ছেন? আল্লাহ প্রেমের সাগরে, আল্লাহ প্রেমের দরিয়ায় আমার নবী ডুব দিচ্ছেন। কিভাবে ডুব দিচ্ছেন? জি, বুখারী শরীফের এক হাদিসে তার বয়ান এসেছে। কি বয়ান এসেছে? জি, রাসূলুল্লাহ আস্তে 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 ছোট ছোট, মানে প্রথম রাকাত যতটা লম্বা, প্রথম রাকাতে রুকু সাজদা যত লম্বা, দ্বিতীয় রাকাতে রুকু সাজদা তত লম্বা নয়, একটু ছোট লম্বা, তবে প্রথম রাকাতের মতো। দ্বিতীয় রাকাতও কি খুব সংক্ষিপ্ত না, দ্বিতীয় রাকাতও লম্বা কিন্তু প্রথম রাকাতের মতো একটু কম। তৃতীয় রাকাতে যে আর একটু, চতুর্থ রাকাতে যে আর একটু কম। ব্যাস এই নামাজ শেষ করতে করতে সূর্যের গ্রহণ লাগা শেষ। রাসূল নামাজ শেষ করে দেখবেন সূর্যের আলো আবার একবার সাহাবীরা আছেন, রাসূল নামাজ পড়ছেন, সাহাবারা পিছে। তো রাসূল আমার দিকে তাকান, ঘুম পাচ্ছে আপনাদের? হ্যাঁ। আর ওই নামাজ পড়তে 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 রাসূলুল্লাহ সামনের দিকে একটু এগিয়ে গেলেন। সাহাবীরা দেখছেন রাসূল এগিয়ে গেছেন। শুধু এগিয়ে গেছেন তাই না, হাতটা এইভাবে লম্বা করছেন। এই যে হাত বাঁধা ছিল, এই হাত বাঁধা থাকার কথা, হঠাৎ রাসূল একটু এগিয়ে গেলেন, সামনের দিকে এগিয়ে যে হাতটা লম্বা করলেন। ওই কিছু জানো রাসূলুল্লাহ একটা গাছ থেকে আম পাড়া, বোঝেন? আম পাড়া, আম আম বোঝেন না? তো গাছ যদি একটু উঁচু হয় আর হাত দিয়ে যদি মাটিতে দাঁড়িয়ে পাড়া যায়, ঠিক ঠিক ঠিক, তখন আমরা যে প্রদর্শনটা করি, একটু এগিয়ে গেলাম, হাতটা লম্বা করলাম, এবার ছেড়ে দিলাম। তো রাসূল যেন এইভাবে হাত উঁচু করে দিয়ে কিছু একটা পাড়তে যাচ্ছে। সাহাবারা পুরো দৃশ্যটা দেখছেন। হাদিসে এসেছে সুম্মা তাকাকা, এরপরে রাসূল আবার ফিরে এলেন, পিছিয়ে এলেন, মানে যেখানে দাঁড়িয়েছিলেন ওখানে। আল্লাহ পাকের নবী সাহাবীরা যেই না রাসূলুল্লাহ নামাজ শেষ করলেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ আপনাকে নামাজের ভিতরে যেমনটা করতে দেখলাম, না 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 না, এমনটা কখনোই আপনাকে দেখা যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিষয়টা তো আমরা কিছুই বুঝলাম না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নামাজে দাঁড়িয়েছিলেন, হঠাৎ আপনি সামনের দিকে এগিয়ে গেলেন, আপনি আপনার হাত দুটোকে আপনি ছেড়ে দিলেন, এরপরে আপনার একটা হাত আপনি উপরের দিকে ওঠালেন, কিছু যেন একটা পাড়তে যাচ্ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিষয়টা আমরা কিছুই বুঝলাম না। এরপরে সুম্মা তাকাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এরপরে আপনি আপনার নিজের জায়গা
জায়গায় ফিরে এলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা তো কিছুই বুঝলাম না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আমার বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আজ আমি যখন নামাজে দাঁড়িয়েছিলাম আমার আল্লাহ প্রেমে এতটাই মশগুল হয়ে গেলাম যে আমি নামাজে দাঁড়িয়ে রাসূলুল্লাহ বললেন উরিদুল জান্নাহ। ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ আমি নামাজে দাঁড়িয়ে আল্লাহর জান্নাত দেখতে পাচ্ছিলাম। শুধু জান্নাত দেখছিলাম তাই নয়, ও আমার সাহাবীরা, আমি দেখছিলাম জান্নাতের আঙ্গুর ফলগুলি আমার সামনে ঝুলছে, আঙ্গুর ফলের থোকা আমার সামনে ঝুলছে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আঙ্গুর ফল ছিঁড়বার জন্য একটু এগিয়ে গেলাম, আঙ্গুর ফলের একটা থলি পেড়ে নেওয়ার জন্য আমি এগিয়ে গেলাম সামনের দিকে, হাত লম্বা করে দিলাম। ও আমার সাহাবীরা মনে রাখো, আজকে যদি জান্নাতের আঙ্গুর ফলের একটা থোকা আমি ছিঁড়ে নিতে পারতাম, পেড়ে নিতে পারতাম, ও আমার সাহাবীরা তোমরা কিয়ামত পর্যন্ত জান্নাতের এই আঙ্গুর ফলের থোকা থেকে আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত খেলেও একটা আঙ্গুরের থোকা তোমরা শেষ করতে পারতে না। কি দেখছেন রাসূলুল্লাহ? ওই যে নামাজে জান্নাত দেখতেছেন আর পরে রাসূলুল্লাহ সাহাবীদের কাছে জান্নাতের সাক্ষ্য দিচ্ছেন। কিসের সাক্ষ্য? জোরে বলেন, কিসের সাক্ষ্য? মহান আল্লাহ জানিয়েছেন, হে আমার নবী, ইন্না আরসালনাকা শাহিদান। মহান আল্লাহ জানিয়েছেন, হে নবী, আমি আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি সাক্ষ্যদাতা রূপে। আর একটু মন খুলে বলেন, আমরা তো কেউ জান্নাত দেখতে পাই? জোরে বলেন, পাবো না। ওই চোখ আমাদের, ওই চোখ আল্লাহ রাসূলকে দিয়েছিলেন। এরপরে বললেন, ও সাহাবীরা জানো, আজকেই আমি নামাজের ভিতরে জাহান্নামও দেখছিলাম। কি দেখছিলেন? বললেন, ও সাহাবীরা জাহান্নামের চেয়ে আমি কঠিন কিছু আর দেখলাম। কে দেখছেন? বিশ্বনবী। কি দেখছেন? কোথায় জাহান্নাম কত তলে, রাসূলের চোখ সেখানে চলে গেছে। কোথায় জান্নাত? জানেন জান্নাত কই? আনতাবুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। রাসূলুল্লাহ জানিয়েছেন, যখন তুমি আল্লাহর ইবাদতে দাঁড়াবে তখন তুমি বিশ্বাস করো কান্নাকা তারাহু, যেন তুমি তাকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, দুনিয়ার চোখ দিয়ে তুমি আল্লাহকে দেখতেও পাবে না। তুমি যদি আল্লাহকে না দেখতে পাও, ফাইন্নাহু ইয়ারাকা, তাহলে তুমি বিশ্বাস করো তুমি আল্লাহকে না দেখতে পেলেও নিশ্চয়ই মহান রব্বুল আলামিন তোমাকে দেখছেন। যেই দুনিয়ার কথা একটু মনে হয়, কি ভাববেন? রুকুতে গেছেন, আবার মনে হচ্ছে, আবার ওই বিশ্বাসটা আনুন, আমার আল্লাহ দেখছেন। আমি এখন তাসবিহ পড়ছি আর আমি দুনিয়ার খেয়ালে আছি। আমি তো পড়ছি সুবহানা রাব্বিয়াল আযীম, আমার মহান রবের নামের তাসবিহ পড়ছি। আমি কেমনে দুনিয়ার ভাবনা ভাবতে পারবো? ঘুম পাচ্ছে না তো আর? আবার সাজদা গেলেন, আবার একই, আবার ইবলিস লাগতে পারে। হ্যাঁ, আবার একই ভাবনা ভাবুন যে আল্লাহ আমায় দেখছেন। এইভাবে ভাবতে 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 এইভাবে সালাত আদায় করতে করতে
ইবলিস একদিন আপনাকে ছেড়ে দেবে, যে আরে পারলাম না। আর এর চেয়ে বেশি জবাব নিতে গেলে, এই যে এর চেয়ে বেশি জবাব নিতে গেলে তরিকতপন্থী মানুষ হতে হবে। কি পন্থী? জোরে বলেন। তরিকতপন্থী মানুষ হবো বোঝেন? খাঁটি খালিস হাক্কানি কোন পীরের কাছে বায়াত হয়ে তরিকা মশক করতে হবে। এখনো তো আমরা এই বিশ্বাসটা করতে পারিনি যে দুনিয়ার আরামায়েশের চাইতে, দুনিয়ার সুখের চাইতে আখিরাতের সুখ অনেক বেশি। এই বিশ্বাসটা আমাদের ভিতরে পুরোপুরি জায়গা। ওই কারণেই সুদ খাই, ওই কারণেই ঘুষ খাই, ওই কারণেই লটারি কাটি, ওই কারণেই নামাজ নষ্ট হয়, ওই কারণে শরিয়ত বিরোধী কার্যকলাপ আর কথাবার্তায় লিপ্ত হই। এটাই তো বাস্তব। তরিকতপন্থী মানুষ হলে সব দূর হয়ে যাবে, সব দূর হয়ে যাবে। যাক ভাই, এসব কথা বাড়ালে অনেক বেড়ে যাবে। এই পৃথিবী পরিচালনার পিছে আল্লাহ পাক যেসব সৈনিকদেরকে নির্ধারণ করে রেখেছে, শুনছেন নাকি? আল্লাহ সৈনিকের সংখ্যা কত আমরা জানি? আছে? আরেক কথা বলেন না, জানা আছে? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, ওমা ইয়ালামু জুনুদ রাব্বিক, ওমা ইয়ালামু জুনুদ রাব্বিক। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ও আমার বান্দা বান্দিরা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি তোমার রবের কত সৈনিক আছে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিক ইল্লা হুয়া। মহান আল্লাহ জানিয়েছেন তোমার রবের কত সৈনিক রয়েছে তা তো তোমার রব ছাড়া আর কেউ জানে না। আল্লাহু আকবার। আল্লাহর কত সৈনিক আছে। আমি দুটো কথা বলি একটু আজকে আপনাদের কাছে। এক, এই আল্লাহর সৃজিত মাখলুকের জন্য কল্যাণকর ব্যবস্থা যারা করে, ভাষা বুঝতে কি কঠিন হচ্ছে নাকি? আমরা মাখলুক তো আল্লাহ এই মাখলুকের কল্যাণকর ব্যবস্থাপনা এবং ধ্বংসাত্মক বিষয় থেকে রক্ষা করার দায়িত্ব যাদের উপরে দিয়ে রেখেছেন তাদেরকে আরবিতে বলে আল মালাউল আলা। বুঝতে পারেননি? বলেন, কঠিন হয়ে যাচ্ছে একটু, বলেন। আরে হ্যাঁ না কিছু বলবেন তো? একটু কঠিন হয়ে যাচ্ছে না? সহজ হয়ে যাবে না? একটু একটু আর একটু মূল লাগান ভাই। সব জিনিস না খুব সহজ করে বলা যায় না, তো আমি আপ্রাণ চেষ্টা করছি আপনাদেরকে বুঝবার মতো উপযোগী করে যাতে তুলতে পারি। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। সবাই একটু বলেন আমিন। এই আরেকবার কথাটা বলি। ধরুন মানব জাতির কল্যাণকর বিষয়গুলোর ব্যবস্থাপনা এবং মানব জাতিকে কোন ধ্বংসাত্মক বিষয়ের হাত থেকে বাঁচানোর জন্য আল্লাহ দায়িত্ব যাদের উপরে দিয়ে রেখেছেন তাদেরকে বলে আল মালাউল আলা। কি বলে? এর বাংলা কি জানেন? ওর আরবি যেমন কঠিন
ওর বাংলা এরকম কঠিন। ওর বাংলা হলো উচ্চ পরিষদীয় দল। এই বাংলার চেয়ে আরবির চেয়ে বাংলা আরো কঠিন হয়ে গেল না? বাংলাতেও সহজে বলতে, আরবিতেও সহজে বলতেছিলাম আল মালাউল আলা, আর বাংলা আরো কঠিন হয়ে গেল উচ্চ পরিষদীয়। বলুন ওদের পার্লামেন্ট আছে। আরে যদি পরিষদটাও আমার নতুন করে বোঝাতে হয়, হ্যাঁ তাই তো সমস্যা। এতেই বুঝে যাবেন, একটু ধৈর্য ধরুন। এই উচ্চ পরিষদীয় দলের পার্লামেন্ট আছে। কি আছে? এদের এই পার্লামেন্টকে আরবিতে বলে হাজিরাতুল কুদস। কি বলে? চোরে বলে না, কি বলে? এরে বলে পবিত্র পার্লামেন্ট। প্রত্যেক দেশের পার্লামেন্ট আছে না? আরে হ্যাঁ না কিছু বলে। হ্যাঁ, পার্লামেন্টে দেশের বড় বড় নেতা মন্ত্রীরা বসে বসে দেশের জন্য ভাবে, দেশের জন্য বলে। তা এখন দেশের কল্যাণকর ব্যবস্থার চাইতে এই উচ্চ পরিষদে বসে বসে দেশের নেতা মন্ত্রীরা জাতির জন্য অকল্যাণ ডেকে আনে। না ভুল বলছি? হ্যাঁ, দেশের নেতাদের কি উচিত? পার্লামেন্টে বসে জাতির জন্য কল্যাণ ডেকে আনে, কল্যাণকর কোন সিদ্ধান্ত গ্রহণ করা, জাতির জন্য উপকারী যুগোপযোগী কোন সিদ্ধান্ত গ্রহণ করা। বাট এখন যেসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যাক ভাই এসব কথা ছাড়েন, সামনে ভোট আসছে, কেটাতে হবে। আমি রাজনৈতিক জগতের কোন পার্সন নই। যারা রাজনীতি করে করে ভাই, আপনি যদি আমার কোনোদিন জিজ্ঞেসও করেন যে ভোট আমি কোন দলে দেবো হুজুর, আমি এক কথায় বলে দেবো, ভাই তোমার যা পছন্দ হয় দাও। তোমার রাজনীতিতে আমি কোনোদিন হস্তক্ষেপ করতে যাইও নি, আগামীতে যাব না। তোমার জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, ওটা তোমার ব্যাপার। ফেরেশতাদের যে পার্লামেন্ট আছে, ওই উচ্চ পরিষদীয় দলের যে পার্লামেন্ট আছে, ওই পার্লামেন্টটাকে বলে হাজিরাতুল কুদস, পবিত্র পার্লামেন্ট। আরে এসব কথা যিনি লিখছেন তিনি ভারত শ্রেষ্ঠ আলেম না, তিনি দুনিয়া শ্রেষ্ঠ আলেম। সুবহানাল্লাহ। এসব কথা লিখছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজ্জাতুল্লাহিল বালিগা নামীয় কিতাবে। এক দুরন্ত কিতাব, তিনি ওই কিতাবে এসব কথা লিখতেছেন। তো উচ্চ পরিষদীয় দলের ওই পার্লামেন্টে, পার্লামেন্টের সদস্যরা তিন শ্রেণীতে বিভক্ত। ওদিকে তাকালে হবে না, আমার দিকে তাকাতে হবে, মন দিতে হবে। কয় শ্রেণীতে? কারা বলেন? উচ্চ পরিষদীয় দলের সদস্যরা, ওদের কয় শ্রেণী? তিন শ্রেণী। প্রথম শ্রেণীতে একদল ফেরেশতা, দ্বিতীয় শ্রেণীতে আর একদল ফেরেশতা, আর ওই উচ্চ পরিষদীয় দলের তৃতীয় শ্রেণীতে আছে একদল মানুষ। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, ওদের কয়টা শ্রেণী বলেছি? তিনটে। প্রথম শ্রেণীতে কারা? ফেরেশতারা। দ্বিতীয় শ্রেণীতে কারা? এবং তারা কোন ফেরেশতা তাও বলতে পারবো, বাট বিষয়টা তো সময় সাপেক্ষ, আর শুধু বিষয়টা ধরিয়ে দিচ্ছি আপনাদের। তাহলে প্রথম শ্রেণীতে একদল ফেরেশতা, দ্বিতীয় শ্রেণীতে একদল ফেরেশতা, আর তৃতীয় শ্রেণীতে একদল
তারা দুনিয়া ত্যাগ করে ওই উচ্চ পরিষদীয় দলের সঙ্গে যোগ দেয়। ভালোভাবে সুবহানাল্লাহ বলেন না? তারা দুনিয়া ত্যাগ করে ওই উচ্চ পরিষদীয় ওই ফেরেশতাদের দলে যোগ দেয়। শুধু যোগ দেয় না, ওই পার্লামেন্টে তারা হাজির থাকে এবং ওই পার্লামেন্টে যা আলোচনা হয় ওরা শেয়ার করে। এরা কারা জানেন? কথা বলেন, এরা জানেন কারা? মানুষ বলেছি তো বলে দাও। এরা মানুষ, এরা আমাদের মতো মার্কেট করে, এরা আমাদের মতো বাজার করে, এরা আমাদের মতো ব্যবসা করে, এরা আমাদের মতো বিজনেস করে। দুনিয়া প্রেমে এরা ডুবে যায় না। দুনিয়াটা করতে হয় তাই আমাদের মতোই আলা ওলাদ লালন পালন করে, আমাদের মতো টাকা পয়সা কামাই করে, এরা আমাদের মতোই স্ত্রী নিয়ে সংসার করে, এরা আমাদের মতোই জি নিজের ছেলে মেয়েদেরকে সময় মতো উপযুক্ত পাত্র পাত্রী দেখে বিবাহের ব্যবস্থা করে। এক কথায় এদের দুনিয়াটাও আমাদের মতোই কাটে। বাট দুনিয়া প্রেমে এরা ডুব দেয় না, দুনিয়ার প্রেমের সাগরে এরা ডুবে যায় না। এরা এই দুনিয়াতে থেকে জি আল্লাহ প্রেম, আল্লাহর রাসূল প্রেমের, আল্লাহ প্রেম রাসূল প্রেমের সাগরে ডুব দিয়ে থাকে। জি যেই এদের ইন্তেকাল হয়ে যায়, যেই এদের রূহ থেকে দেহটা আলাদা হয়ে যায়, অমনি এদের রূহটা ওই উচ্চ পরিষদীয় দলের সদস্যদের সঙ্গে মিলে যায়।